হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে সাজেক ভ্যালিতে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঢাকা থেকে সাজেক ভ্যালিতে আসা যায়। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে সবাই চলে আসি দুপুরের খাবার খেতে অর্কেন রেস্টুরেন্টে। আমাদের জন্য এখানে তৈরি হচ্ছে ব্যাম্বো চিকেন। আমরা রেস্টুরেন্টের ভিতরে খাবার খাওয়ার জন্য বসি। আমাদের খাবার চলে এসেছে এবং আমরা খাওয়া শুরু করে দিই। দুপুরে খাবারে আমাদের জন্য ছিল আলু ভর্তা, ব্যাম্বো চিকেন, মিক্সড সবজি, ডাল এবং সালাদ। খাবারের মান মোটামুটি ভালোই ছিল। খাবার শেষ করে আমরা এখন হোটেল থেকে বের হয়ে আসি। এখন সময় দুপুর 2:30টা। আমরা এখন যাব কংলাক পাহাড়ে। আমরা আমাদের চাঁদের গাড়ির কাছে চলে আসি। এখন এই চাঁদের গাড়ি নিয়ে আমরা কংলাক পাহাড়ের কাছে যাব। আমাদের গাড়ি চলতে শুরু করে। কিছু দূর আসতেই দেখা মিলল সাজেকের হেলিপ্যাডে। এই হেলিপ্যাডে আমরা কালকে সকালে আসবো। আমরা এখন চলে আসলাম কংলাক পাহাড়ের কাছে। এখন এখান থেকে আমাদের সামান্য হেঁটে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে হবে। আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো হেঁটে চলে আসলাম কংলাক পাহাড়ের উপরে। এটিই হলো কংলাক পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা। এখানেও খাবারের একটি দোকান আছে। বেশি ক্লান্ত হলে এখানে চা, পানি, হালকা খাবার খেয়ে দিতে পারবেন। তো চলে আসলাম কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ের দৃশ্য পুরোটাই কুয়াশা। এইটা তো বাংলাদেশ। কংলাক পাহাড় নিয়ে মোটামুটি ভালোই কৌতূহল ছিল আমার, কারণ বান্দরবনে অনেক পাহাড়ে গেলেও এই ভাইরাল পাহাড়ে আসার ভাগ্য হয় নাই। শেষ পর্যন্ত আসতে পারলাম। এখন প্রায় দুপুর 3:30। বেশ রোদ রয়েছে, তাই স্পষ্ট ভিউ পাওয়া যাচ্ছে না। যাই হোক, কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। কংলাক পাহাড় মূলত কংলাক পাড়াকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এই পাড়া ত্রিপুরা এবং লুসাই নৃগোষ্ঠী বসবাস করে। কংলাক পাহাড় মূলত কংলাক পাড়াকে কেন্দ্র করেই হয়েছে, যার উচ্চতা 1800 ফিট। কমলাক থেকে কংলাক নাম এসেছে। এখানে নাকি প্রচুর কমলা হতো, তাই প্রথমে এর নাম করা হয় কমলাক পাহাড়। তার থেকেই কংলাক এসেছে। পাহাড়টি অনেক পরিষ্কার এবং গুছালো। এখন পরন্ত বিকাল, অনেক পর্যটক আসতে শুরু করেছে। আমরা এখন নিচে নেমে গাড়িতে করে আবার সাজেক ভ্যালিতে যাব, যেখানে আমাদের হোটেল, এবং আপনাদেরকে দেখাবো রাতের সাজেক ভ্যালির সৌন্দর্য। আমরা নিচে চলে এসেছি। দেখুন কি পরিমাণ পর্যটক কংলাক পাহাড়ে উঠতেছে। এই জন্যই এটিকে ভাইরাল জায়গা বলা হয়। এখানে প্রচুর গাড়ি এসে জমা হয়েছে। আমরা আমাদের গাড়ি খুঁজতে থাকি। এক পর্যায়ে গাড়ি পেয়ে যাই এবং এখন যাচ্ছি আমাদের হোটেলে। আমরা চলে আসলাম লুইলুই পাড়ায়। এখন প্রায় সন্ধ্যা। চলুন এখন আমরা রাতের সাজেক উপভোগ করি। রাতের সাজেক দিনের সাজেকের থেকে সম্পূর্ণ আলাদা। এখন আমরা রাতের সাজেকের রাস্তায় ঘুরে আপনাদেরকে দেখাবো। রাতের সাজেকের প্রায় সবগুলো রেস্টুরেন্টের সামনেই বারবিকিউ তৈরি হচ্ছে। এখানে আসা সকল পর্যটকই রাতের খাবারের সাজেকের বারবিকিউ এর স্বাদ নেয়। এটা কি অর্ডার মামা না বিক্রি করেন? এই মাছ কত দাদা? মাছ 150। 150? এটা 500 টাকা। এটা 500, এটা 150। আর চিকেনটা কত করে? চিকেন 150। আমরা প্রথমেই আসি মেঘপুঞ্জ রিসোর্টের সামনে। এটি সাজেকের সবচেয়ে নামকরা রিসোর্ট গুলোর মধ্যে একটি। মেঘপুঞ্জ রিসোর্টের একটি কটেজে থাকতে প্রতি রাতের জন্য গুনতে হবে 4 থেকে 4500 টাকা। এরপরে আমরা চলে আসলাম নিরিবিলি রিসোর্টের সামনে। এর একটি কটেজে প্রতি রাতের জন্য গুনতে হবে 5000 থেকে 5500 টাকা। তারপর কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম গসপেল রিসোর্ট।
এখানে 4টি কটেজ রয়েছে, যার ভাড়া 2500 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত। এখানেও বারবিকিউ রেডি হচ্ছে। এরপরে আমরা চলে আসলাম সাজেকের সবচেয়ে ভাইরাল মন্টানা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা সবসময় জমজমাট থাকে, এর কারণ এদের খাবারের মান, সামনে বসে আড্ডা দেওয়ার পর্যাপ্ত জায়গা এবং পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে সুব্যবস্থা। আর কেমন বিনোদন সেটা এখন দেখতে পারবেন। তোমারে বসিলাম কত আলো, আমার মাটির আর সোনা ময়না রে, তোমারে বসিলাম কত আলো। তোমার বসতা আমার পাতে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। আমি পাতে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মন্টানায় কিছু ভালো সময় কাটিয়ে এখন যাচ্ছি রাতের খাবার খেতে। রাতে আমাদের জন্য তৈরি করা হয়েছে চিকেন বারবিকিউ এবং পরাটা। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।